নদীর ধারে এক বক আর এক কাকড়া বাস করত। বক ছিল মাছ শিকারী আর কাকড়া ভয় পেত তাকে। একদিন নদীতে পানি কমে যায়, মাছও কমে যায়। বক অভুক্ত, কাকড়াও দুর্বল হয়ে পড়ে। হঠাৎ একদিন বক কাকড়াকে বলে, আমরা যদি একসাথে খুঁজি, আমি উপরে দেখব, তুমি নিচে খুঁজবে, তবে খাবার পেতে পারি। কাকড়া রাজি হয়। তারা একসাথে কাজ করে অনেক খাবার পায়। তাদের বন্ধুত্ব দৃঢ় হয়। বক আর কখনো কাকড়াকে ক্ষতি করে না। এই গল্প থেকে আমরা শিখতে পারি, একতা ও সহযোগিতায় শত্রু বন্ধু হতে পারে। একদিন গভীর জঙ্গলে এক সিংহ ঘুমাচ্ছিল। হঠাৎ একটি ছোট ইঁদুর দৌড়ে এসে তার গায়ে উঠল। সিংহ রেগে গিয়ে ইঁদুরটিকে ধরলো এবং বলল, আমি তোমায় খেয়ে ফেলবো। ইঁদুর ভয়ে কেঁদে ফেলল, দয়া করুন মহারাজ, একদিন আমি আপনার উপকারে আসব। সিংহ হেসে বলল, তুমি এত ছোট, তুমি আমার কি উপকার করবে? তবুও মজা পেয়ে সিংহটি ইঁদুরটিকে ছেড়ে দিল। কয়েকদিন পর সিংহ শিকারীর ফাঁদে আটকা পড়ল। গর্জন শুনে ইঁদুর ছুটে এলো। সে নিজের ছোট দাঁত দিয়ে ফাঁদের দড়ি কেটে সিংহকে মুক্ত করলো। সিংহ অবাক হয়ে বলল, তুমি সত্যিই আমার উপকার করেছো। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে কারো শক্তি বা আকার দেখে তাকে ছোট ভাবা উচিত নয়। ছোটরাও বড় উপকার করতে পারে। এক গ্রামে এক সৎ চাষি থাকতো। প্রতিদিন কঠোর পরিশ্রম করে সে নিজের ছোট ক্ষেতটিতে ফসল ফলাতো। একদিন সে দেখতে পেল তার ধানের গোলা থেকে ধান কমে যাচ্ছে। রাতে লুকিয়ে দেখলো একটি ছোট ইঁদুর চুপি চুপি ধান চুরি করছে। চাষি ইঁদুরটিকে না মেরে বলল, তুই যদি চুরি না করে আমার সঙ্গে কাজ করিস, আমি তোকে রোজ খেতে দেব। ইঁদুরটি অবাক হয়ে গেল। সে চাষির প্রস্তাব মেনে নিল। এরপর ইঁদুরটি রোজ চাষির কাজে সাহায্য করত। কখনো বীজ টানত, কখনো আগাছা পরিষ্কার করত। কিছুদিনের মধ্যেই ফসল দ্বিগুণ হলো। চাষি খুশি, ইঁদুরও তৃপ্ত। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে সঠিক পথ দেখালে দুষ্ট লোকও ভালো হতে পারে। ক্ষমা ও সহানুভূতি প্রকৃত পরিবর্তনের চাবিকাঠি। একদিন এক মুরগি উঠানে খাবার খুঁজছিল। হঠাৎ এক ক্ষুধার্ত বিড়াল এসে বলল, তুমি খুব সুন্দর গান গাও, আরেকটু গেয়ে শোনাও। মুরগি সন্দেহ করলো, কিন্তু ভদ্রভাবে বলল, আমি গাইতে পারি, তবে আগে তুমি একটু দূরে যাও, আমি ভয় পাচ্ছি। বিড়াল হেসে বলল, আমি তো বন্ধু হতে এসেছি। মুরগিটি চতুর ছিল। সে বলল, ঠিক আছে, কিন্তু আমার ডাক শুনলে মালিক এসে দেখে ফেলবে। বিড়াল তখন ভয় পেয়ে পালিয়ে গেল। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে চাটুকারিতা বা মিষ্টি কথা সবসময় বিশ্বাস করা ঠিক নয়। বুদ্ধি ও সতর্কতায় বিপদ এড়ানো যায়। একটি পরিশ্রমী গরু কঠোর পরিশ্রম করে মাঠে ফসল ফলায়, কিন্তু কিছু শয়তান বানর এসে সব ফসল নষ্ট করে দিয়ে যায়। এরপরে গরুটি নিরাশ হয়ে পুলিশকে ফোন করে। তারপর পুলিশ এসে শয়তান বাদরগুলোকে গ্রেফতার করে নিয়ে যায়। তারপর গরুটি আবার তার জমিতে চাষ শুরু করে দিল। একদিন এক জঙ্গলে বৃষ্টি শুরু হলো। সব পশু পাখি আশ্রয়ের খোঁজে দৌড়াতে লাগলো। বানর এক গাছে উঠে বসলো আর নিচে থাকা পশু পাখিদের নিয়ে হাসাহাসি করতে লাগলো, তোমরা তো গাছে উঠতে পারো না, কেমন অসহায়। এক ছোট পাখি বলল, হয়তো আমরা গাছে উঠতে পারি না, কিন্তু আমরা সবাই মিলে বাসা তৈরি করি, খাবার জোগাড় করি আর বিপদে একে অপরকে সাহায্য করি। বৃষ্টি থামার পর বানর গাছ থেকে নামলো, কিন্তু তার কোনো খাবার ছিল না, কেউ তার পাশে ছিল না। তখন সে বুঝলো, একা কিছু করে বড় হওয়া ভালো নয়, বরং একে অপরকে সম্মান ও সাহায্য করাই আসল শক্তি। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে একে অপরকে সাহায্য ও সম্মান করতে শেখো, তবেই সমাজে সত্যিকারের শক্তি গড়ে ওঠে। একদিন এক শিকারী গভীর জঙ্গলে ঢুকল বাঘ শিকার করতে। হঠাৎ ছোপের আড়াল থেকে এক বিশাল বাঘ বের হয়ে এলো। শিকারী বন্দুক তুলতেই বাঘ গর্জে উঠল। ভয় পেয়ে শিকারীর হাত কেঁপে গেল, গুলি লাগল গাছের ডালে। বাঘ তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর ধীরে ধীরে ফিরে গেল জঙ্গলের গভীরে। শিকারী বুঝল, প্রকৃতির রাজাকে ভয় নয়, সম্মান করতে হয়।